আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। চলুন কথা শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল বইয়ের চ্যাপ্টার 5 এর আরেকটি অঙ্ক, যেটা আছে এক্সাম নাম্বার 18 18 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে। এই যে যদি a b c তিনটাই 0 থেকে বড় হয় তাহলে a + b + c এর কত 2s, তাহলে আমাদের এটা দেখাতে বলা হয়েছে। তো চলুন আমরা কথা শুরু করি। আমরা যদি শুরু করি প্রথমে লিখব কি আমরা জানি আমরা কি জানি আমরা জানি a ডট m ইকুয়াল না গ্রেটার দ্যান ইকুয়াল g ডট m। এটা আমরা জানি কি, আমরা এটা থেকে নেব এই যে s মাইনাস a s মাইনাস b মাসে প্লাস হবে প্লাস s মাইনাস c। এখানে কয়টা আমরা যোগ করছি? তিনটা। এখানে নিচে দিব কত? 3। এটা নিলে আমরা কি হবে, এটা কারণে কি হবে যে s মাইনাস a ইনটু হবে s মাইনাস b ইনটু হবে s মাইনাস c, আর তিনটা বলে এখানে কি হবে 1/3। এটা হচ্ছে আমাদের সূত্রের ক্ষেত্রে এটা। তো তারপর আমরা কি করতে পারি দেখেন, বাধা যদি আমরা করি দেখেন আমরা যদি s মাইনাস a প্লাস s তারপর হচ্ছে কি মাইনাস b প্লাস s মাইনাস c 3 আমরা একসাথে লিখে ফেললাম। এখানে যা আছে তা লিখব s মাইনাস a s মাইনাস b s মাইনাস c সেকেন্ড ব্র্যাকেট 1/3। তারপরে আমরা কি করতে পারি, এখানে s কয়টা আছে? তিনটা, 3s, একটা দুইটা তিনটা 3s। এখন যে মাইনাসটা কমন নিয়ে জায়গায় আমরা কি লিখি a মাইনাস কমন গেছে তাই এটা যে প্লাস b প্লাস c, নিচে কত আছে 3। এর দিকে যা আছে তা s মাইনাস a s মাইনাস b s মাইনাস c 1/3। তাহলে কি হয় দেখেন, আমরা জানি আমাদের প্রশ্নটি কি দিয়ে দিছে 3s মাইনাস a প্লাস b প্লাস c মান কত আছে আমাদের 2s। আমরা এখানে 2s নিচে 3 আছে, এখানে যা আছে তা আবার লিখতে পারি s মাইনাস a s মাইনাস b s মাইনাস c 1/3। এখন দেখেন কি হচ্ছে, আমরা জানি তিনটা থেকে এই যে এখানে তিনটা থেকে দুটা থাকে কত? একটা 3 ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল যা আছে তা আমরা লিখতে পারি, লিখলাম। আচ্ছা এখানে লেখা আগে একটা জিনিস কাজ করি আমরা। এই যে দেখেন এখানে যে আছে 1/3, এখানে কি আছে 1/3, আমরা যেটাকে গ্রেটার দ্যান এই পাশে নিয়ে আসি এটা কি হয়ে যাবে? এটা কিন্তু s, এটা কি হয়ে যাবে? এটা আছে 1/3, এখানে আসলে শুধু হয়ে যাবে শুধু √3 বা s/3 হোল টু দি পাওয়ার 3। এই যে এই 1/3টা যদি আমরা এদিকে নিয়ে আসি তো এটা শুধু 3 হয়ে আসবে, উল্টে চলে আসবে। কি নিচে উপরে আসবে 1 3, নিচে যাবে 1, আর 1 দ্বারা ভাগ করলে তো 3 থাকে। তাহলে এখানে যা আছে তা কি আছে s মাইনাস a, তারপর আছে s মাইনাস b, তারপর আছে s মাইনাস c। এখন দেখি কি হচ্ছে, আমরা যদি এই 3টা যদি একবার s এর উপরে আনি তো কি হবে s কিউব, আর এটা যদি আবার 3 উপরে নেই তো 3 কয়টা হবে? তিনটা। তো 3 3 9 3 9 27 27 এটা দেখি কি এই যে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তার যে পরের লাইনটা হবে পরের লাইনটা আমরা এখানে লিখে দিচ্ছি, এটার পরের লাইন এই যে জায়গা, বা s কিউবটা আমরা রেখে দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল। এই দেখেন 27 সাথে ভাগ হয়ে সেটা কি হয়ে আসবে? গুণ হয়ে। তাহলে লিখলাম 27 s মাইনাস a s মাইনাস b তারপর s মাইনাস c। শেষ। এই কি হচ্ছে আমাদের দেখাতে, মানে শুট, SHOWED শুট। একদম ইজি একটি অঙ্ক, একদম সহজভাবে আপনারা মিলিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। ইজি একটি অঙ্ক, এটা কমনও আছে। তো এরপরে আমরা আরেকটি অঙ্ক চলে যাচ্ছি, যেটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যা অনেক কমন, পরীক্ষা অনেক সময় আসে। তো আপনারা এরপরে যে অঙ্কটা এটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করবো আপনারা সবাই বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটি অঙ্কে। এখন আমরা করতে যাচ্ছি এক্সাম নাম্বার 19 19 নম্বর প্রশ্নটা। এখান থেকে প্রশ্নটা লেখা আছে, দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমাদের এটা বলছে 0 থেকে বড় এবং কি মানগুলো সমান না, তো আমাদের এটা প্রমাণ করার জন্য। কথা হচ্ছে কি আমাদের তিতাব আবিষ্কার বইয়ে অঙ্কটা একদম ছোট করে দেওয়া দিছে, একদম ছোট করে 2-3 লাইন শেষ করছে। কিন্তু এই অঙ্কটা যে আমি এখানে করব এটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, অনেক বড়। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো ভালো করে বুঝতে পারবেন যে এক লাইন থেকে আরেক লাইন কিভাবে হলো, কিভাবে আসলো। আমি এবার এক লাইন থেকে ভেঙে ভেঙে আপনাদেরকে এটা প্রমাণ করে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা শুরু করতে পারি, দেখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস x কিউব 1 প্লাস y কিউব
and 1 plus z কিউব, এই তিনটা। আমরা যদি ধরেন এখানে 1 plus x কিউবটা রেখে দিই, আমরা এই দুটো গুণ করলাম, যদি গুণ করি তাহলে কি হয়, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস 1 দ্বারা y কিউব কে গুণ করলে y কিউব শেষ। আবার আমরা z দ্বারা 1 কে গুণ করলে z কিউব প্লাস z দ্বারা y কে গুণ করলে কি হয়, y কিউব z কিউব। ঠিক আছে, এখন আমরা আবার কি করব, যেটা দ্বারা আমরা এটা দিয়ে করতে বেশি হয়ে যায়, তো এটা দ্বারা আমরা এই সূত্রগুলো করব। যদি আমরা 1 দিয়ে করি তো 1 একে 1, তারপর যদি আমরা আচ্ছা এটা করি 1 দ্বারা যদি আমরা x কে করি তো কি হয় x কিউব, 1 এর কাজ শেষ। এখন y দ্বারা 1 কে গুণ করলে y কিউব প্লাস y দ্বারা x কে করলে x কিউব y কিউব প্লাস z দিয়ে 1 কে করলে z কিউব প্লাস z দ্বারা x কে করলে z কিউব x কিউব প্লাস এখন এটা দিয়া যদি করে যদি y কিউব z কিউব এটা দ্বারা x কে করলে প্লাস x কিউব y কিউব z কিউব, এটা আমরা পেলাম। যে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখতে কি 1 প্লাস x কিউব প্লাস তারপর y কিউব প্লাস z কিউব প্লাস x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব প্লাস x কিউব y কিউব z কিউব, আমরা এটা লিখলাম। ঠিক আছে, আশা করি আমরা এটা কিভাবে লিখছি আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে এখান থেকে কিভাবে এটা হলো, তারপর এটা এই লাইনটাকে আমরা একটু এখানে সাজিয়ে লিখছি। ঠিক আছে, তারপর আমরা যা করব, তারপরে আমরা জানি আমরা কি জানি, আমরা জানি দেখেন আমাদের এখানে এই তিনটা নেই, আমরা জানি না এই যে এ এম গ্রেটার দেন জি এম। তো কথা হচ্ছে আমরা এতক্ষণ এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম নিছি, মানে লেস দেন ইকুয়াল জি এম নিছি, না এখানে শুধু লেস দেন দিছি কিন্তু ইকুয়াল দেয় নাই, তাই আমরা এটা নিছি। আমরা কি করি, প্রথমে এই তিনটা নিই, কি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, আর তিনটা নয় কারণটা নিচে কি হবে 3 দ্বারা ভাগ, দেন এখানে কি হবে যে x কিউব প্লাস x কিউব y কিউব z কিউব হোল ইকুয়াল 1/3 এটা হবে। তো তারপর কি হতে পারে দেখি আমরা, তারপর যে আমরা এখানে ধরেন এই যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব রেখে দিলাম লেস দেন, এটা থেকে কি বলে এটা কি হবে আমরা জানি দেখেন, আর যে তিনটার এই পাওয়ারটা আমরা কমন নিয়ে নিই, এই 3টা এখানে ভাগ ছিল, এখানে গুণ করে নিলে এখানে 3 যায়, গুণ হয়ে যায়। আর তার যে আমরা এখানে কাজ করে দেখেন x y z, তার পাওয়ার সব আমরা কমন নিয়ে নিলাম 3, 3 বাই কি হবে 3। তোমরা লিখতে পারি বা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব গ্রেটার দেন কি হবে 3x y z। কেন, এই যে 3/3 কেটে গেলে কি থাকে শুধু 1, এটা পেলাম আমরা এই তিনটা থেকে। এখন আমরা কি করব, আবার ধরুন আমরা এখানে পরের যে লাইন লিখবো আবার লিখে আমরা এখানে লিখতেছি এই জায়গায়, এই যে এই জায়গায় লিখতেছি কি লিখবো আমরা আবার আমরা কি করব, এখন আমরা এই তিনটা নিব, এই তিনটা কি আছে x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব করে নিলাম তিনটা, আর তিনটা নেওয়ার কারণটা কি হবে 3 দ্বারা ভাগ হবে, এটা আমার সূত্রের নিয়ম। আর সেটা কি হবে, এই যে তিনটা গুণ হবে x কিউব y কিউব ইনটু হবে কি y কিউব z কিউব ইনটু হবে z কিউব x কিউব, আর তাকে করব কি 1/3। ঠিক আছে, তারপর আবার কি আমরা এখানে বা দিয়ে করি, দেখেন বা আমরা এখানে রেখে দিলাম x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব গ্রেটার দেন, তিনটা ছিল ভাগ হয়ে সেটা কি হয় গুণ হয়, আমরা গুণ করলাম। এখন দেখেন এখানে কি হয়, এখানে আচ্ছা যে x এর কিউব আছে, x এখানে 3টা এখানে 3টা, কয়টা দাঁড়ালো 6টা, তাহলে লিখে ডাইরেক্ট ভাবে লিখলাম x or 6 y এর কয়টা আছে 6টা, y টু দি পাওয়ার 6 আর z টু দি পাওয়ার 6, আর তারপর আছে কি 1/3। তারপরে আমরা আবার লিখি বা x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব গ্রেটার দেন দেখেন 3 থাকলো। এখানে যদি আমরা দেখেন x y z তিনটার পাওয়ার যদি কমন নিয়ে নিই কত আছে পাওয়ার 6, আর এখানে কত আছে 1/3, তো 1 এর সাথে 6 গুণ 6 আর নিচে আছে কত 3, এখানে কত থাকে দেখি আবার আমরা x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব, এটা থেকে কত 3, দেখেন x y মানে কি 3 দ্বারা এটা ভাগ করলে কত থাকে 3 দুগুণা 6, থাকে তো আমরা 2, আর দুইটা আছে কি আমরা দুইটা আছে কি x y z হোল স্কয়ার। তারপর আমরা আরেকটি লাইন লিখতে পারি
এক্স কিউ ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ প্লাস জেড কিউ এক্স কিউ গ্রেটার দেন, দেখেন গ্রেটার দেন 3, এই স্কয়ারটা আর 3টা উপরে আছে, তারপরে ধরি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে, যে স্কয়ারটা কিন্তু 3টার উপরে আছে, দিকে আমরা 3টার উপরে আলাদাভাবে লিখে দিলাম, ঠিক আছে। তারপর এরপর আমরা যা করব, তা আমরা এখানে উপরে মুছে করতেছি, আমরা এখানে মুছে ফেলি। আচ্ছা একটা কাজ করি আমরা, এখানে আমরা এই যে এটাকে আমরা আপনার সমীকরণ 1 দিই। আচ্ছা এই যে এটাকে এখানে আপনার সমীকরণ 1 আর এটা হচ্ছে আমাদের সমীকরণ 2, তো 2 দিলাম। তারপর যদি আমরা অঙ্কটা করি এর নিচে রেখে দিলাম, এই যে এবার কি এর নিচে যাব আমরা লিখব কি 1 ও 2 সমীকরণ যোগ করে পাই। কি লিখছি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমরা যখন যোগ করি দেখি হবে আমাদের যোগ করলে দেখি যে x³ প্লাস y³ প্লাস z³ প্লাস যেটা x³ y³ প্লাস y³ z³ প্লাস z³ x³ গ্রেটার দেন কি হলো, এখানে আছে 3xyz, এখানে আছে আমাদের প্লাস কি থাকবে 3x² y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে। কিন্তু দেখেন আমাদেরকে এই যে আমাদের এখানে কি আছে, এখানে 1 আছে আর এখানে কি বাকি আছে x³ y³ z³ বাকি আছে। এখন যদি আমরা এই পাশে যদি আমাদের 1 আর এইটা আনি, তার মানে আমাদের এই পাশে এটা নাই, তোমাদের এই পাশে এটা দিতে হবে, ঠিক আছে না, কারণ আমরা জানি এই মাঝখানেগুলো আমরা বের করছি এতটুকু পর্যন্ত, এই যে এখানে 3টা এখানে 3টা, এই যে 1 2 3 4 5 6, এই 6টা মান আমরা বের করছি, কি দাঁড়াইলো এই দুইটা, কিন্তু এই দুইটার মান তোমাদের বাকি আছে বার করা। আমরা কি করব, এই দুইটা মান এই সাইডে যদি সমান এই সাইডে লিখি আমরা, তো আমরা ওই সাইডেও লিখতে পারি, তাহলে কি হয় সমান সমান কাটা যায়, ঠিক না। আমরা যে এটা লিখি এখন এখান থেকে যে 1 প্লাস এই 1টা x³ প্লাস y³ প্লাস z³ প্লাস x³ y³ প্লাস y³ z³ প্লাস z³ x³ প্লাস কি এই যে এটা x³ প্লাস y³ না x³ y³ সরি প্লাস না, এখানে x³ y³ z³ গ্রেটার দেন কি হবে আমাদের এই যে এটা, তবে এখানে 1টা এখানে নাই, আমরা এখানে বসাইছি যে এটা তাই 1 এর মানটা এখানে কি হবে 1 প্লাস আমরা এটা দিলাম 3xyz প্লাস দিলাম 3x² y² z² এবং এটা তো প্লাস, তো প্লাসটা আমরা এটা ওই সাইডে দিয়ে দিলাম, যেটা আমরা বার করি নাই এটা জাস্ট এখানে লিখে দিলাম x³ y³ z³ তো দেখেন কি হচ্ছে আমাদের উভয়পক্ষে যদি আমরা 1 বাদ দেই এবং কি লাস্টেটা যদি বাদ দিয়ে দেই, তো আমরা এইটা পাই। তো আমরা এইটার সাথে আমরা প্রথম যে লাইনটা আছে মিলানোর জন্য আমরা এটা লিখলাম। এটুকু মনে করব আপনারা সবাই আশা করব বুঝতে পারছেন। তারপর আমরা যা করব এখন মনোযোগ সহকারে দেখবেন, কারণ তারপরে অঙ্কটা একটু লম্বা হয়ে যাচ্ছে, অনেক ক্যালকুলেশন আছে মাঝখানে, তো আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই জায়গায় কি হচ্ছে, অনেক মাঝখানে অনেক কাজ করতে হবে এখন আমাদেরকে। আশা করব আপনাদের এইটুক তোলা হয়ে গেছে, তাই মুছে ফেলতেছি সব, আমাদের নিচে অনেক জায়গা দরকার। আচ্ছা দেখেন এরপর যে আমরা একটা কাজ করি, দেখেন আমরা একটা কাজ করি, এই দেখেন এইখানে আমরা একটু সাজিয়ে লিখি, ঠিক আছে, আমরা একটু সাজিয়ে লিখি 1 প্লাস x³ কি হলো আমাদের x³ প্লাস তারপর আমরা y³ প্লাস y সাথে আর কি মিল আছে, এখানে y কোনটা আছে এই যে y টা আনলাম আমরা, মানে এখানে x ও আছে, বললাম x³ y³ ঠিক আছে। তারপর আমাদের কি মিল, তারপর যে আমরা করি আমরা এখানে প্লাস z³ আনলাম, z³ প্লাস আমরা কি করতেছি দেখেন, আমরা এই যে x³ পর আমরা y³ আনছি, y³ এর সাথে x এর যে মিলটা আছে আমরা x টা আনছি, এখানে z³ দিলাম, তারপর z এর সাথে x এর কি মিল আছে এই যে এটা, ঠিক আছে z³ x মানে আমরা যার সাথে সবসময় x মিল আছে তা লিখবো, বাকি আছে কি আমাদের এই যে এটা y³ z³ আর কি আছে প্লাস x³ y³ z³ আমাদের এই সাইডের কাজটা কি হলো, শুধু আমরা সাজিয়ে লিখছি একটা পর একটা, আর কোনো কাজ করি। এখান থেকে আমরা কি করি 1 এটা হচ্ছে আমাদের a, 1 হচ্ছে আমাদের a প্লাস আমরা জানি কি 3a, তারপর আমরা জানি কি b 3a² b 3a² b xy z। তো দেখেন আমরা এটা ধরলাম কি পুরোটাকে ধরলাম b, এটা ধরলাম a, এটা সূত্রের 3, তো a প্লাস 3a² b প্লাস আমরা কি জানি 3a, তারপর আমরা জানি কি b স্কয়ার s² যে b স্কয়ার জানি, যে আমাদের হচ্ছে b তার উপরে স্কয়ার প্লাস আমরা জানি কি bq, তো হচ্ছে আমরা কি
এক্স ওয়াই জেড জেড কিউ। এখন দেখেন আমরা যদি এ লাইন থেকে এ লাইন পাই কিনা, এ কিউ সরি এ কিউ একের উপরে কিউ মানে এ কয়টা, তিনটা। আমরা জানি তিনটা এক গুণ করলে কিন্তু কি হয় আমাদের একই হয়। এর উপরে কিউ মানে এ মানে কি ওয়ান, ওয়ান উপরে কিউ মানে ওয়ান, তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হয়। প্লাস আমরা জানি 3 এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি। তো একের উপরে স্কয়ার হলে একে একে এক আর তিনে একে তিন, এই যে এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে আমরা জানি প্লাস 3ab স্কয়ার, তিনে একে তিন আর বি দেখেন এক্স এর উপরে স্কয়ার হলে এক্স স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার হলে ওয়াই স্কয়ার, জেড এর উপরে স্কয়ার হলে জেড স্কয়ার। প্লাস আমরা জানি কি বি কিউ, তো এটা আমাদের বি তার উপরে কিউ। আর এই কিউটা যদি তিনটা উপরে আনি এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ আমার মিলে গেল। ঠিক আছে, তারপর আমরা যা করতে পারি দেখেন। তারপর যে আমরা দেখেন এখানে এই দুটো আমাদের কমন কি আছে, কোনো মিল নেই, তো আমরা এখানে শুধু একটা 1 নিলাম 1। তাই কি আমাদের 1 প্লাস এক্স কিউ প্লাস এখানে আমাদের প্লাস, এখানে দেখেন আমাদের কি মিল আছে ওয়াই কিউ, এখানে ওয়াই কিউ, তো আমরা ওয়াই কিউটা কমন নিলাম। এখানে তো ওয়াই কিউ চলে থাকে কত 1 প্লাসে প্লাসে প্লাস ওয়াই কিউ চলে গেল, সাথে সাথে কত কি এক্স কিউ, এটাও শেষ প্লাস। তারপর আমাদের কি আছে আবার এখানে জেড কিউ আর জেড কিউ এক্স কিউ, তো মিল আছে কি জেড কিউ নিলাম কমন, জেড কিউ চলে গেলে থাকে কত এক্স প্লাসে প্লাসে প্লাস, জেড কিউ চলে গেলে আছে কত কি এক্স কিউ প্লাস। এখানে কি মিল আছে শুধু মিল আছে কি জেড কিউ, তার মানে জেড কিউটা কমন নিই, জেড কিউ প্লাস এক্স কিউ নামে এক্স ওয়াই কিউ প্লাস জেড ওয়াই কিউ জেড কিউ কমন আছে, তাহলে ওয়াই কিউ জেড কিউ নিলাম। আর বাকি থাকে কি এখানে কিছু নাই মানে 1 প্লাস এটা চলে গেছে, সেটা আছে কি এক্স কিউ এই হচ্ছে। আর এখান থেকে কি হচ্ছে আমরা যদি a ধরি, তো a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ কি সূত্র, এটা হচ্ছে আমাদের a প্লাস x y z হচ্ছে আমাদের b a প্লাস b হোল কিউ সূত্র। কি সূত্র আমাদের a প্লাস b হোল কিউ সূত্র। তারপর যদি আমরা রেখে দেই কি হয় দেখেন, আমাদের এখন কি দেখেন 1 প্লাস x কিউ 1 প্লাস x কিউ 1 প্লাস x কিউ 1 প্লাস x কিউ, আমরা সবটি থেকে একটা নিলাম 1 প্লাস x কিউ। আমাদের বাকি থাকে কি যেখান থেকে 1 প্লাস y কিউ, তারপর থাকে প্লাস z কিউ প্লাস কি আছে আমাদের y কিউ z কিউ। এটাতে আমাদের এখন কি আছে 1 প্লাস x y z হোল কিউ। তারপর আমরা কি করতে পারি, আমরা দেখেন এখানে 1 প্লাস x কিউটা রেখে দিলাম, আমাদের এটা থাকলো। এখান থেকে কি হয় এখানে যদি আমরা ঠিক এখান থেকে যদি আমরা 1টা কমন নেই, আমার থাকে কি 1 প্লাস y কিউ, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে দেখেন জেড কিউ, এখানে ওয়াই কিউ জেড কিউ, কমন আছে কি আমাদের জেড কিউ, জেড কিউটা কমন নিলাম। থাকে এখানে কিছু নাই মানে 1 প্লাস জেড কিউটা চলে গেল, থাকে শুধু কি ওয়াই কিউ। এখানে কি আছে 1 প্লাস এক্স ওয়াই জেড কিউ। তারপর দেখেন আমাদের কি হচ্ছে বা x প্লাস 1 প্লাস এক্স কিউ, দেখেন 1 প্লাস ওয়াই কিউ 1 প্লাস ওয়াই কিউ তো দুটোতে কয়টা একটা, 1 প্লাস ওয়াই কিউ, আর বাকি থাকে কি 1 প্লাস জেড কিউ। গ্রেটার দেন ওই সময় কি বাকি থাকে 1 প্লাস এক্স ওয়াই জেড হোল কিউ। এটাই আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। একদম ইজি একটি অঙ্ক, সোজা একবারে একদম বইয়ে যেভাবে আছে ওইরকম না, মানে বইতে একদম শর্টকাট করে আছে, আমি আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিলাম, তাই অঙ্কটা একটু লম্বা হয়ে গেছে। তা আশা করবো আপনারা সবাই যদি এইভাবে করেন আপনাদের অঙ্কটা হবে, এবং যদি আপনারা ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তো আপনারা একবারেই বুঝতে পারবেন যে অঙ্কটা কিভাবে হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।